সর্বনাশ, দেখ কত বড় হাওর। দুইটা আর বেটা আমার মাথার দর। এক কথায় জাকাত ইসলামের পঞ্চম স্তম্ভ। জি হুজুর, আমি বুঝতাম পারছি, এখন থেকে আমি জাকাত দিমু। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? আরে ইয়াসিন, ভালো আছস? হ্যাঁ, এতদিন পরে আইসস, কিছু মনে করে নাকি? এই যে আগে একটা কাজ দিছিলাম, কাজটা কি হয়েছে? কাজটা তো আশা করি ওই করবো। আচ্ছা, এখন সামনে কাতলা আসলাম একটা, কামলারা কি ঠিক মতো লাগাইছে কিনা দেখ কাইগে। আচ্ছা চলেন। রমজান মাসের দিন কেতগুলি যে লাগায় গেল, দুইটা মনি রাখছিলাম, মনে হয়ে গেছে গা। যে বেটা টেহা দেয় না মনি থাকবো, ভালো হয়েছে গেছে। কিরে, তুই কিছু কইছিস নাকি? আরে না। আচ্ছা, যা সামনে আট, কেটগুলোকে দেখ কাইগে। রমজান মাসের দিন পড়ছে, কেট যে লাগায় গেছি, আই সর্বনাশ, দেখ কত বড় হাওর। দুইটা মনি যাওয়াতে এখন এ ফেললা আউন লাগে। ইয়াসিন সত্যিটা ওটা মেলা গরম লাগতেছে। ক্ষেত তো অনেক ভালো হয়েছে। আর বেটা আমার মাথার দর। ক্ষেতের অবস্থা ভালাই। যা পানিও আছে, সমস্যা নেই, ভালোই আছে। রমজান মাসের দিন ক্ষেতগুলো দেখতে দেখতে শরীর ক্লান্ত হয়ে গেছে। আর সামনে চেয়ার আছে, দুজনে বই গে। চলেন বসে গল্প করা যাক। আচ্ছা বইয়া দুজনে গপসপ করি। চেয়ারম্যান সাহেব, আপনাকে একটা কথা বলার ছিল। আচ্ছা, কি বলবি বল। আপনাকে তো আল্লাহ সম্পদ কম দেয় নাই, আপনি জাকাত দিবেন না? জাকাত দিতাম যে কইছস, আমার থেকে কত বড় বড় লোকরা পড়ে লইছে, তারা এই জাকাত দেয় না। আমি তো একটা মাত্র চেয়ারম্যান, আমি যদি জাকাত দেই, এই যে আমার যে যে এটা আছে, এই হাওর সম্পদ, এটি দিলে তো যাবো আমার সম্পদ অর্ধেক, তাহলে থাকবো কি? চলেন মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, দেখি হুজুরে কি বলে। হুজুরের কাছে যখন যাবি, তাহলে চল দেখি হুজুরে কি বলে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেবের এত সম্পদ থাকা সত্ত্বেও সে জাকাত দিতে চাচ্ছে না। এখন আপনার কাছে জাকাতের গুরুত্ব কি জানতে চাচ্ছি। জাকাত ইসলামের পঞ্চম স্তম্ভের এক। এক কথায় জাকাত ইসলামের পঞ্চম স্তম্ভ। জাকাত আদায় করা সমর্থনবান ব্যক্তির জন্য এটা বাধ্যতামূলক। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলোকে আল্লাহ ফরজ করেছে। তার সম্পদ যতটুকু থাকবে, সেই সম্পদ অনুযায়ী 2.5% এটা জাকাত দিতে হবে। এই 2.5% জাকাত আপনি কাকে দিবেন? সেই জাকাতটা আপনাকে দিতে হবে এতিম, গরিব, মিসকিন, এদেরকে আপনার জাকাত দিতে হবে। আর জাকাত যদি আপনি দেন, তাহলে আপনার সম্পদগুলো হালাল এবং বৈধ হবে। যে ব্যক্তি জাকাত আদায় না করবে, হাসরের ময়দানে সেই টাকাগুলো, অবৈধ টাকাগুলো, হারাম টাকাগুলো যেগুলো সে খাইবে, সেই টাকাগুলো সাপে পরিণত হবে এবং তার মুখ দিয়ে, জবান দিয়ে বাহির হইতে থাকবে। এই জন্য যদি জাকাত না দেন, তাহলে সেই টাকাগুলো হারামের, হাসরের ময়দানে সাপ হয়ে বাহির হয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান। জি হুজুর, আমি বুঝতাম পারছি, এখন থেকে আমি জাকাত দিমু।